কাল হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার নিজের ভাই কোনো কাজে লাগবে না। এরপর আমার আল্লাহ পাক ডাক দেয়া কইবা উম্মিহি, কাল হাসরের ময়দানে তোর মা কাজে লাগবে না। ওয়া আবিহি, কাল হাসরের ময়দানে তোর বাবা কাজে লাগবে না। ওয়া সাহিবাতিহি, কাল হাসরের ময়দানে তোমার স্ত্রী কোনো কাজে লাগবে না। ওয়া বানিহি, কাল হাসরের ময়দানে তোমার সন্তান কোনো কাজে লাগবে না। একজন আরেকজনকে ডাক দিয়া বলবে, ও ভাই দে আমাকে একটা নেকি দে, একটা নেকির জন্য আজকে কঠিন হাসরের ময়দানে আটকে গেলাম, একটা নেকির ব্যবস্থা করে দাও। ডাক দিয়া বলবে, কিসের তোমাকে এক নেকি দিব, আমি নিজেই তো ইয়া নাফসি করে করে কাঁদতেছি। একজন আরেকজনকে বলবে, আজকের দিনে সহযোগিতা করার মতো কেউ কাউকে করতে পারবে না, সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। সবাই বলবে, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি আজকে জান্নাতের ঘ্রাণ পাইতে চাও, আজকে যদি কঠিন হাসরের ময়দানে আজকে যদি তোমরা জান্নাতের ঘ্রাণ পাইতে যাও, আখিরে নবী রহমাতুল লিল আলামিন নূরের নবী রহমতের নবীর কাছে চলে যাও। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রহমতের নবীর কাছে তোমরা চলে যাও। বন্ধুরে আমার, ওই মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী সম্পর্কে 11 পারার 4 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেন। 11 পারার 4 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ তোরা শুনে নে, ও দুনিয়াবাসী তোমরা জেনে নাও জেনে নাও জেনে নাও, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটা জবান বন্ধ রাখবেন না, ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, ও নবী 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 গো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি তোমাদের জন্য, ও আমার বান্দা বান্দির একজন সহজ ভাষায় বলতেছি আপনাদেরকে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, তোমরা যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবা, কঠিন বিপদাপন্নের মধ্যে নিপতিত হয়ে যাইবা, ওই কঠিন মুসিবতের সময়ে তোমাদের জন্য একজন রাসূল রেখেছি, যেই রাসূল তোমাদের দুঃখের দিনে তোমাদের আপন হবে, যেই রাসূল তোমাদের দুঃখের সময় আপন হবে, বিপদ আপদের সময় রাসূলুল্লাহ তোমাকে বুকে জড়ায় নেবে। আওয়াজ দেয়া বলুন, ওই রাসূলের নাম কি? রাহমাতাল লিল, মাশাআল্লাহ, জোরে বলুন রাহমাতাল লিল। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আপনি জান্নাতের মধ্যে চলে যান। আমার আল্লাহর হাবিব সরকারে মদিনা ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি জান্নাতের মধ্যে চলে যান। আমার আল্লাহর হাবিব ডাক দেয়া বলবে, আল্লাহ 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 গো, ও আল্লাহ আমি কেমনে জান্নাতের মধ্যে যাব? এখনো তো আমার কোন উম্মত জান্নাতের মধ্যে যায় নাই। আল্লাহ তুমি জেনে রাখো গো, আমার কোন উম্মত যদি জান্নাতে না যায়, আমি কোন উম্মতকে ছাড়া আমি নবী জান্নাতে পা বাড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলেন, আমার কোন উম্মত ছাড়া আমি জান্নাতে পা বাড়াতে পারবো না। আরে কেমন নবীর উম্মত আপনি আর আমি, যেই মায়ার নবী ৬৩ বছর পর্যন্ত রওজা মুবারক পর্যন্ত কাঁদলেন। হায়াতের দুনিয়ার হায়াতের বাজেটে যতদিন ছিলেন ততদিন পর্যন্ত তিনি দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি বলে কাঁদলেন। ওনার রওজা মুবারকে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার নবীজির দৌহিত্রীর জন্য কাঁদেন নাই, ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদেন নাই, মা ফাতিমার জন্য কাঁদেন নাই, অন্যান্য আলিয়া উলাদদের জন্য কাঁদেন নাই। আমার নবী ডাক দেয়া বলেন, আমার
আমার একটাই শুধু স্লোগান, আমার একটাই শুধু কথা, আমার একটাই শুধু বাক্য, একটাই শুধু বাক্য, সেটা হলো ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে সাথে বলুন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। এই ফুলমানটা আসেনি? আমার সাথে সাথে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিলেন ওয়াজ করুনি জব্বা দিলা তারে, আমি পাগলা বৈশা রইলাম চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার